সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল মানের একটি বুটেবল ইউএসবি তৈরি করা যায়। উইন্ডোজ বুটেবল করার জন্য আমরা যত্রতত্রই থেকে আমরা বুটেবল পেন ড্রাইভ কিনে থাকি এবং বা টেকনিশিয়ানের কাছ থেকে আমরা ইউএসবিকে বুটেবল করে নেই। ইউএসবিকে বুটেবল করার জন্য আমরা বিভিন্ন রকম সফটওয়্যারও অনলাইন থেকে পেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের যে সফটওয়্যার সম্পর্কে বলবো সেটি হচ্ছে ভেন্টয়। ভেন্টয় হচ্ছে সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে সহজ বুটেবল সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা অতি সহজেই যে প্রফেশনাল মানে না হলেও সেও কিন্তু মাল্টি বুটেবল ইউএসবি তৈরি করতে পারে। মাল্টি বুটেবল ইউএসবির জন্য আপনাদের যা সংগ্রহে রাখতে হবে আমি সেটি আপনাদের দেখাচ্ছি। যে প্রথমে হচ্ছে একটি ভেন্টয়ের একটি সফটওয়্যার লাগবে এবং আইএসও ফাইলকে স্টকে রাখতে হবে। দেখুন, এখানে আমি আমার ড্রাইভে আইএসও ফাইলকে স্টক করে রেখেছি বা সেভ করে রেখেছি। আমার এখানে বিভিন্ন রকম আইএসও সফটওয়্যার রয়েছে। এই আইএসওগুলো আমার এখানে যে কয়টি আইএসও দেখতে পাচ্ছেন, এই আইএসওগুলো ব্যবহার করে একটি টেকনিশিয়ান লেভেলের কি করা যায়, একটি প্রফেশনাল মানের বুটেবল পেনড্রাইভ তৈরি করা যায়। এখানে আছে অ্যাক্রনিক, এখানে আছে অ্যাওমি ব্যাকআপের টুল, তারপর হিরেনবুর সিডি, ডিএলসি, লেজোসফট এবং পার্টিশন ম্যানেজার এবং উইন্ডোজ 7, 8, 10 এবং যদি 11 আপনারা চান সেক্ষেত্রে 11। তো কীভাবে আপনারা বুটেবল করবেন এটি আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, প্রথমে আমি আমার ডেস্কটপে চলে যাই, যেখানে আমি ভেন্টয়কে সেভ করে রেখেছি। ভেন্টয়কে ওপেন করলাম, এরপর এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ফাইল ওপেন হবে। এখান থেকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ইউএসবিকে অ্যাসাইন করে, অর্থাৎ ইউএসবি যেটি আমার এখানে 16 জিবি ইউএসবি করা আছে। আপনারা যদি মাল্টিবুটেবল সফটওয়্যার তৈরি করতে চান কমপক্ষে আপনারা 32 জিবি রাখবেন, কারণ যেখানে 10 জিবি আপনার আইএসও ফাইলগুলো থাকে এবং অন্যান্য যে ফাইলগুলো, এই ফাইলগুলোর পরিমাণও কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু প্রায় 20 জিবির মতো। সুতরাং আপনারা 32 জিবি কিংবা তার চেয়েও যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা আমি রিকমেন্ড করব যে বড় মাপের একটি ইউএসবিকে করার। আচ্ছা, তো এখানে আসার পর আপনারা এখান থেকে কোনো পরিবর্তন করবেন না। এখানে একটা সেটিং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে পার্টিশন মোড আপনারা এমবিআর করবেন নাকি জিটিপি করবেন, জিপিটি করবেন। এটি হচ্ছে নির্ভর করবে যে আপনার সিস্টেমটা কার উপরে। যদি মডার্ন পিসি হয় সেক্ষেত্রে জিপিটিতে আপনাদের ফরম্যাট করতে হবে। আবার যদি এমবিআরএ করেন তাহলে কোনো সমস্যা নেই, এটি মডার্ন এবং লিগেসি এবং ইউএফআই যে কোনো বায়োসকে সাপোর্ট করে। জিটিপিতে করলে শুধুমাত্র ইউএফআই জিটিপি মোডকে মডার্নগুলোতে সাপোর্ট করবে, ওল্ড অর্থাৎ বায়োস মোড সাপোর্টেড পিসিগুলোতে সাপোর্ট করবে না। সুতরাং আমি রিকমেন্ড করব আপনারা যখন ইউএসবিকে ফরম্যাট করবেন তখন পার্টিশন মোড অবশ্যই, সেটা রুফুজ ব্যবহার করেও যদি করেন সেক্ষেত্রে আপনারা এমবিআর মোডেই করবেন, কারণ এটি এমবিআর এবং জিপিটি দুটাকেই কী করে, সাপোর্ট করে। এরপরে যখন আপনারা ইনস্টল দিবেন বন্ধুরা, ইনস্টল দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, না আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে আসবে ফরম্যাট এবং এটা যদি দরকারি ডাটা থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি স্ট্যাটাস দেখাবে। স্ট্যাটাসটি 100% হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 100% হয়ে গেলে আপনার পিসিটি, আপনার ইউএসবিটি এই যে বুটেবল অবস্থায় এখানে ওপেন হবে। এখন এই যে বুটেবল অবস্থায় এটা বুট হয়ে গেছে, বুট হওয়া মাত্র এটা ওপেন হয়েছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমার আইএসও ফাইল যেখানে আছে আমি এখানে আবারও আইএসও ফাইল, আমার এই যে আইএসও ফাইল এখানে যে আইএসও ফাইল আমার প্রয়োজন, বিশেষ করে আমি সেই আইএসও ফাইলকে আমি এখানে এই যে বুট করলাম, লেজোসফট দিয়ে আমি বুট করলাম, অ্যাক্রোনিক্স ট্রু ইমেজ আমি বুট করলাম। এরপর আপনাদের যদি উইন্ডোজ আইএসও ফাইলগুলো থাকে এরকম এক এক করে সেই আইএসও ফাইলগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এতে কি হবে বন্ধুরা, আপনার আচ্ছা আরেকটা অ্যাওমি ব্যাকআপের টুল, এটি আমি এখানে করছি আর এটাকে আমি ক্লোজ করে দিই। ঠিক আছে, এটি দেখানোর জন্য করছি মাল্টি বুটেবল। এবং এই যে কম্বাইন একটি আইএসও আমি তৈরি করেছি সেটা এখানে ব্যবহার করেছে। এখানে 7 আছে, 8 আছে এবং 10 প্রফেশনাল কয়েকটাই আছে। তো আমি এটি দিয়ে আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি। ধরুন এই যে এটিকে আমার ইউএসবিকে আমি কি করলাম, আমি বুটেবল করলাম এবং এখানে আমি ইউজার লেখা আর একটি
সফটওয়্যার যদি ব্যবহার, এখানে ইউজার বা পার্সোনাল আপনাদের মনের মতো করে লিখে আপনারা এই ফোল্ডারটি কিন্তু কি করতে পারেন, পার্সোনাল কাজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইউএসবিটা পুরোটাই থাকবে, অপরিবর্তিত থাকবে এবং আপনি এটি বুটেবল থাকবে এবং এটি প্রফেশনাল স্বাভাবিক একটা ইউএসবির মতো ব্যবহার করতে পারবেন। যদি রুফুস ব্যবহার করেন, রুফুস ব্যবহার করলে এটি আইসো ফাইলকে এক্সট্র্যাক্ট করার কারণে আইসো ফাইলগুলোর যে কোনো ফরম্যাট, যে কোনো একটা ফাইল যদি ডিলিট হয়ে যায় বা ডিলিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মেলওয়্যার দ্বারা অ্যাটাক হয় বা ভাইরাসের কারণে এটি ডিলিট হয়ে যায়, যার কারণে আপনি এটা ব্যবহার করতে পারেন না। আর এখানে যে কোনো আইসোকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এটি বুটেবল হয়ে যাবে। আপনার ইউএসবিটি বুটেবল অবস্থায় থাকবে এবং আইসোগুলোও প্রোটেক্টেড থাকবে। আপনি ইচ্ছে মতো আপনার আইএসও যোগ করে আপনার পেন ড্রাইভকে বুটেবল করে নিতে পারবেন। ঠিক আছে, আর মাস্টার টাইপের অর্থাৎ টেকনিশিয়ান টাইপের যদি ইউএসবি বুট করতে চান তাহলে অবশ্যই আপনাদের হিরেন বুট সিডি এটি ডাউনলোড করে রাখতে হবে, না হলে ডিএলসি লাগবেই। আপনাদের ছোট করে যদি আপনি বলি তাহলে আমি ব্যাকআপার টুল এটি বানিয়ে নেবেন। আমি এখানে তৈরি করে রেখেছি, এটি কিন্তু আমার নিজের তৈরি, এই যে এটি। তো বন্ধুরা, এই ফাইলগুলো অ্যাড করার মাধ্যমে আপনি আপনার ইউএসবিকে প্রফেশনাল মানের করে নিতে পারেন, টেকনিশিয়ান এডিশনের করতে পারেন। এবং এর ভিতরে কি আছে, পরবর্তীতে ডিএলসি বুট, এমবি ব্যাকআপ, ইলেকট্রনিক ট্রু ইমেজ, হিরেন বুট সিডি, লেজু সফট এবং আরও অন্যান্য সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। মাল্টি বুটেবল পেন ড্রাইভ তৈরি করা খুবই সহজ, আপনারা তৈরি করবেন। পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।